কিভাবে ব্যবহার করবেন মাইকন। এই ওষুধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন। ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করুন। আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকিয়ে নিন এবং জেলটি প্রয়োগ করুন। প্রয়োগ করার পরে আপনার হাত ধুয়ে ফেলুন যদি না হাত ক্ষতিগ্রস্ত হয়। মাইকন কিভাবে কাজ করে? মাইকন একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের সংক্রমণের চিকিৎসা করে। এটি তাদের কোষের ঝিল্লি ধ্বংস করে ত্বকের ছত্রাক মেরে কাজ করে। এটি ছত্রাককে মেরে কাজ করে যা অ্যাথলেটের ফুট, ধোবি ইচ, ফ্রাস, দাঁত এবং শুষ্ক ফ্ল্যাকি ত্বকের মতো সংক্রমণ ঘটায়। মাইকন আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত। এটি থেকে সর্বাধিক উপকার পেতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা উচিত। আপনার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না। এটি আপনার অবস্থা দ্রুত পরিষ্কার করবে না এবং শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে। ত্বকের সংক্রমণ সাধারণত 2 থেকে 6 সপ্তাহ পরে ভালো হয়ে যায়। আপনার ডাক্তার আপনাকে যা বলেছে তার বেশিরভাগ সময় ধরে ওষুধটি ব্যবহার করবেন না এবং চিকিৎসার 2 থেকে 6 সপ্তাহ পরে আপনার অবস্থার উন্নতি না হলে তাকে জানান। আক্রান্ত স্থানকে পরিষ্কার ও শুষ্ক রেখে এবং সংক্রমণের চিকিৎসার আগে ও পরে হাত ধোয়ার মাধ্যমে ওষুধের প্রভাব বাড়ানো যেতে পারে। এই ওষুধ ব্যবহার করার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে জ্বলন্ত সংবেদন এবং জ্বালা, শুষ্কতা, খোসা সরানো বা ত্বকের ফোসকা। এগুলো সাধারণত গুরুতর নয়, তবে আপনি যদি মনে করেন যে আপনার গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তবে আপনার ডাক্তারকে বলা উচিত। এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসকুড়ি, ঠোঁট, গলা বা মুখ ফুলে যাওয়া, গিলতে বা শ্বাস নিতে সমস্যা, মাথা ঘোরা বা অজ্ঞান বোধ করা এবং বমি ভাব। এটি ঘটলে জরুরি সাহায্য পান। আপনার চোখের সাথে ওষুধের সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন। সরাসরি যোগাযোগের ক্ষেত্রে জল দিয়ে আপনার চোখ ধুয়ে নিন এবং অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন। আপনি যদি মাইকন নিয়ে ভুলে যান, আপনি যদি মাইকন একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান। আপনার নিয়মিত সময়সূচিতে ফিরিয়ে যান। ডোজ দ্বিগুণ করবেন না। মাইকন গর্ভাবস্থায় ব্যবহার অনিরাপদ হতে পারে। যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে, তবে প্রাণীগুলো গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে। আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করেন। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। মাইকন বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ। মানব গবেষণা পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয়। কুইক টিপস: আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং লক্ষণগুলি উন্নত করতে মাইকন নির্ধারণ করেছেন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধির জন্য কিছু টিপস: প্রভাবিত এলাকা এবং আশেপাশের ত্বকের 1 ইঞ্চি ঢেকে রাখার জন্য যথেষ্ট পরিমাণ প্রয়োগ করুন। ত্বকের সংক্রমণের জন্য 2 থেকে 6 সপ্তাহ এবং নখের সংক্রমণের জন্য 6 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে। কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না। চোখ, নাক বা মুখে এটি পাওয়া এড়িয়ে চলুন। দুর্ঘটনাজনিত এক্সপোজার ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন। আপনি যদি গর্ভবতী হন, গর্ভাবস্থা পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তবে আপনার ডাক্তারকে জানান।